স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে প্রতিদিনের মতোই যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন বাংলাভিউয়ে এবং আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পরবর্তী ভিডিওটি পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলে যাচ্ছি সংবাদে। সিলেটে 22 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন সুমা দাস নামের এক গৃহবধূ। তিনি গত 16 মার্চ অগ্নিদগ্ধ হয়েছিলেন এবং গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস এক বিজ্ঞপ্তিতে জানান, এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগান এলাকার বিক্রম দাসের মেয়ে সোমা দাস গত 16 মার্চ মধ্যরাতে শীত অনুভূত হওয়ায় ঘরের চুলার আগুন জ্বেলে আগুনের তাপ নেওয়ার সময় পরনের কাপড়ে আগুন লেগে যায় এবং এ সময় কোমর থেকে শরীরের বাকি নিচের অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং অবশেষে 22 দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। লাশের ময়নাতদন্ত করার জন্য লাশটিকে নেওয়া হয়েছে ওসমানী মেডিকেলের এবং এটি নিশ্চিত করেছেন সুদীপ দাস। এদিকে পৃথক দুটি ঘটনায় জকিগঞ্জে একজন বয়স্ক মহিলা এবং এক কিশোরীর মৃত্যু ঘটেছে। সিলেটের জকিগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে এবং এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এবং অন্য একজন বাড়ির টয়লেটের স্ল্যাব ভেঙে মারা গেছেন। জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার 7 এপ্রিল রাত 9টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের কালীগঞ্জ এলাকায় বটতলা সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে মোটরসাইকেল ধাক্কা লাগে এবং আরোহী এবং তার মা গুরুতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা নিয়ে হাসপাতালে ভর্তি করান এবং ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসার পর ওই মহিলাকে মৃত ঘোষণা করেন পুলিশ। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় মানিকপুর ইউনিয়নের ইসলামখালী গ্রামে এক প্রতিবন্ধী কিশোরী নিজের বাড়ির টয়লেটের স্ল্যাব ভেঙে ভিতরে পড়ে গিয়ে মারা যান। নিহত কিশোরীর নাম মোসাম্মদ রেজওয়ানা চৌধুরী এবং তিনি আব্দুস সালামের মেয়ে। পুলিশ জানিয়েছে, রেজওয়ানা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতেন। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন পৃথক এই দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এবারের আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সঙ্গে।